কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যাকে কেন্দ্র করে ডেঙ্গি বা ম্যালেরিয়ার সমস্যা বা তার রোগ প্রতিনিয়ত বিস্তার লাভ করছে। এই মুহূর্তে মশার উপদ্রবকে থেকে রক্ষা পেতে স্বাস্থ্য দপ্তর এবং 13 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজ 13 নম্বর ওয়ার্ডের প্রতিটি ট্রেনে মশা মারার মাছের পোনা ছাড়া হয়, যেখানে উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম চন্দ্র। মূলত এর আগেও দেখা গেছে এই মশা থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ড্রেনে মশা মারার জন্য মাছের পোনা ছাড়া হয়েছিল, এবং এবারও কিন্তু 13 নম্বর ওয়ার্ডে এই মাছের পোনা ছাড়া হয়েছে, যাকে কেন্দ্র করে বলা হচ্ছে যে কিছুটা হলেও মশাটাকে নিয়ন্ত্রণে আনা যাবে, অর্থাৎ মশা থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। সেক্ষেত্রে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম চন্দ্র কি বলছেন শুনুন। দীর্ঘদিন যাবৎ আমরা আগরতলা পৌর নিগমের উদ্যোগে আমরা বিভিন্ন এলাকাতে আমরা এন্টিম্যালেরিয়া মানে হেলথ ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা এই মশা নিধনের জন্য আমরা স্মোক দিচ্ছি, বিভিন্ন আমরা ওষুধ স্প্রে করছি, তারপরও মশার যন্ত্রণা খুব বেড়ে গেছে। তাই আমরা এখন মৎস্য দপ্তরের সঙ্গে এক ধরনের মাছ আছে যেটা না বাঁচে তাড়াতাড়ি খায়, সেইগুলি আমরা আজকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা ওয়ার্ডের প্রত্যেকগুলি ড্রেন যেখানে জল জমা থাকে সেই সমস্ত ড্রেনগুলিতে আমরা সেই মাছের চারা আমরা দিচ্ছি, মাছের পোনা ছাড়ছি, যাতে করে মশার থেকে আমরা বাঁচতে পারি। তো আজকে আমাদের সঙ্গে আছেন হেলথ দপ্তরের উনি আছেন, প্লাস আমাদের সিনিয়র ইন্সপেক্টর আছেন, স্যানিটারি ইন্সপেক্টর। আমরা ওয়ার্ডের মধ্যে 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন ড্রেনগুলিতে আমরা আজকে এই মাছের চারাগুলি দিচ্ছি, এবং বিভিন্ন প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এইভাবে ড্রেনগুলি যেখানে জলমগ্ন থাকে, জল জমা থাকে, সেগুলিতে আমরা দেওয়ার জন্য ব্যবস্থা করছি। পাশাপাশি আমরা রাজ্যের প্রত্যেকটি আগরতলা পৌর নিগমের প্রত্যেকটি নাগরিকের কাছে আবেদন রাখবো ড্রেনগুলিকে পরিষ্কার রাখার জন্য। আপনার বাড়ির আবর্জনা আগরতলা পৌর নিগমের উদ্যোগে যারা বাড়ি থেকে সংগ্রহ 60 টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে সহযোগিতা করুন। আপনার বাড়ির ড্রেন রাস্তায় ফেলবেন না, এবং ড্রেনে ফেলে ড্রেনকে এইভাবে ব্লকেট করবেন না, তাহলে কি হবে, মশার উৎপাত বাড়বে। ঠিক আছে, আপনারা শুনলেন কাউন্সিলরের বক্তব্য। মূলত মশার কামড়ে শুধু ডেঙ্গু নয়, ম্যালেরিয়া এবং হলুদ জ্বরের মতো সমস্যাও কিন্তু দেখা দেয়। পাশাপাশি মশা কামড়ালে দীর্ঘক্ষণ একটা বিরক্তকর চুলকানি হতে পারে। আর এই উপদ্রব থেকে সুরক্ষিত থাকার জন্য এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রব কমানোর জন্য বিশেষ করে মাছের পোনা ছাড়া হচ্ছে। দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় মশা জন্মানোর সম্ভাবনা রয়েছে সে সমস্ত জায়গা পরিষ্কার করা দিকেও নজর রাখছে এই মুহূর্তে পৌর নিগম। অন্যদিকে এই মাছের পোনা ছাড়া হচ্ছে, যাকে কেন্দ্র করে আগামী দিনে কিছুটা হলেও মশা কমানো সম্ভব হবে। এছাড়া এদিন কাউন্সিলর একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন যে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, বিশেষ করে মশা জন্মানোর যে সমস্ত জায়গা রয়েছে, অর্থাৎ ঘরের কোণা বা আঙ্গিনায় জমা জল, ময়লা, সেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই হয়তো বা মশার উপদ্রব বা মশার উপক্রম থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।